স্ক্যাবিস এক ধরনের চর্মরোগ। সাধারণভাবে স্ক্যাবিসকে বলা হয় খোসপাচড়া। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সম্প্রতি রোগটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। উপজেলা জুড়ে সরকারি ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রে প্রতিদিনই স্ক্যাবিস আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। সব বয়সী মানুষ আক্রান্ত হলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। চিকিৎসকদের মতে সার্কোপটিস স্ক্যাবিয়া নামে পরজীবী সংক্রমণে এ রোগটি হয়ে থাকে। এটি তীব্র চুলকানি সহ লাল দানাদার ফুসকুড়ির সৃষ্টি করে, বিশেষ করে রাতের বেলায়। কোমর, কনুই, আঙুলের ফাঁক, ঘাড় সহ শরীরের স্পর্শকাতর অঙ্গে এর লক্ষণ বেশি দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোগীর সংখ্যা গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমার বাচ্চা অনেকদিন যাবত কি চুলকানি, প্রায় 1 মাস যাবত হইব, পরে সবারই চুলকানি, এই কারণে আমি ডাক্তারের কাছে আসছি। প্রায় 8-9 মাসের মতো এই চিকিৎসা করাইতেছি, হইতেছে না। এই ভালো হয়, আবার এই হয়। এটা এমন একটা রোগ, এত ওষুধ খাওয়াইতেছি তারপরেও যাইতেছে না। চিকিৎসকরা জানান, স্ক্যাবিয়া আক্রান্তদের অনেকে ওষুধ মাঝপথে বন্ধ করে দেন। এতে রোগটি আবার ফিরে এসে জটিলতা সৃষ্টি করে। রোগটি দূষিত পানি ও অপরিচ্ছন্ন পরিবেশে সহজেই ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ ধরনের রোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে আমরা ছোট থেকে 8 বছর বয়স পর্যন্ত মানুষ এবং বয়স্ক মানুষ যারা ভালোভাবে পরিষ্কার করতে পারতেছে না শরীর, অথবা নিয়ম মানতে পারতেছে না, একদম ছোট বয়স এবং সবচেয়ে বেশি বয়স্ক মানুষ, এই 2 শ্রেণীর মানুষই বেশি আক্রান্ত হচ্ছে এই স্কিনের রোগে। আর এটা তো প্রচণ্ড ছোঁয়াচে রোগ। এটা হচ্ছে বাসায় একজন হলে সবার হচ্ছে, আর বিশেষ করে হচ্ছে অপরিষ্কার বা হচ্ছে গুমোট জায়গা, এইগুলোতে বেশি হচ্ছে। চিকিৎসকদের মতে সময় মতো চিকিৎসা গ্রহণ, জীবাণুনাশক ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া স্ক্যাবিয়া নিয়ন্ত্রণ অসম্ভব। পাশাপাশি চিকিৎসার পূর্ণ কোর্স শেষ করতে হবে। আক্রান্তদের আলাদা রাখা, কাপড় চোপড় পরিষ্কার রাখা এবং পরিবারের সবাইকে একসঙ্গে চিকিৎসা নেওয়ার প্রয়োজন রয়েছে। মেডিসিনের থেকেও যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পার্সোনাল হাইজিন মেনটেন করা। দেখা যাচ্ছে এই যে রোগটা যেহেতু ছোঁয়াচে, একজনের মাধ্যমে আরেকজনের শরীরে জীবাণুটা প্রবেশ করে, সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি আমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক বেশি আমাদের খেয়াল রাখতে হবে। এক রুমে অনেক মানুষ একসাথে থাকা যাবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে পরিবারের সকলকে এই চিকিৎসা নিতে হবে।